কখন কি হয় কেউ জানে না। তো যাই হোক, হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? এই তো আমি শুনছি তার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আসলে এই ব্লগগুলো অনেক দিন আগেই করা, সব কিছু মিলায় দেশের পরিস্থিতি, তো ব্লগ দেওয়া হয়নি, ভিডিওগুলো রেখে দিয়েছি। আসলে মন টনও ভালো ছিল না। তো এই তো তখন স্কুল খোলা ছিল, তো এই তো স্কুলে আসছি। আর বাড়ি থেকে আসার কিছুদিন পর থেকেই তো এরকম আন্দোলন এটা শুরু হয়েছে। তো এই যে এখন সন্ধ্যাবেলা বরমশাই মোংলাই নিয়ে আসছে, তো এটা খাচ্ছি। আসলে ভিডিও দিতে ইচ্ছা হচ্ছিল না কয়েকদিন থেকে, তারপরেও ভাবলাম দিই। আর এই যে বুট রান্না করেছিলাম, তার মধ্যে পেঁয়াজ টিয়াজ দিয়ে বুট মাখাচ্ছে, তো বুট মাখানোটা খেতে অনেক স্বাদ হয়েছিল। আর ওই যে ও সময় পেলে এখন গিটার নিয়ে বসে আর প্র্যাকটিস করে। তো এই তো এখন রাত্রে রান্নাবাড়ি করব। এই যে হচ্ছে আলু করলা ভাজি আর চিংড়ি মাছ দিয়ে হচ্ছে আলু পটল দিয়ে রান্না করব। ওই প্রত্যেক দিন কী রান্না করে এই এক চিন্তা, তারপরেও তো রান্না খাওয়া করা লাগবে। তো এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আলু করলা ভাজি আমার পেঁয়াজ দিয়েই খুব ভালো লাগে খেতে, আর তাছাড়া এমনিও নিরামিষ করে করা যায় পেঁয়াজ ছাড়া, ওইটাও ভালো লাগে। এই তো ভাজি হয়ে গেছে, এরপর মাছের ঝোলটা করে নিব। আর সবাই যারা আমার ভিডিও দেখেন জানেন যে আমি রাত্রে রান্না করি, কারণ পরে স্কুলে সময় হয় না। এদিকে ভাতও উঠাই দিয়েছি। আসলে ভিডিও দিব এরকম একদমই ইচ্ছা করছিল না, কিন্তু তারপরেও পেজটা হয়তো বা নতুন, যদি ভিডিও না দিই তখন আর পেজটাতে হয়তো কোনো ভ্যালু থাকবে না। তো সব মিলাই ভাবলাম তাহলে ভিডিও দিই, যেহেতু ভিডিও করে রাখছি। তো এই তো এখন মশলা দিয়ে কষাতে দিয়ে দিলাম, এর মধ্যে চিংড়ি দিয়ে দিব। আর আমার চিংড়ি মাছ এরকম আলু পটল দিয়ে রান্না করে খেতে অনেক ভালোই লাগে। আমি মাঝে মধ্যেই এইটাই করি বেশিরভাগ। আর আসলে লাউ চিংড়িও ভালো লাগে, কিন্তু একটা গোটা লাউ কিনলে অনেক সময় লাগে খাইতে, কারণ আমরা দুইজন মানুষ, এজন্য কেনাও হয় না। আর এই তো রান্নাবাড়ি হয়ে গেছে, তারপর তো খাওয়া দাওয়া। তো ভিডিওটা এই পর্যন্ত, বাই বাই।